পরীক্ষা নিরীক্ষা নয়, পাকিস্তান সিরিজের দলটাই থাকলো নিউজিল্যান্ডের বিপক্ষেও। পরিকল্পনায় স্থিতিশীলতা রাখতে চান নির্বাচকরা, বিশ্বকাপের দল চূড়ান্ত 6 মাস আগে। সাইফে ভরসা, দলের সম্পদ সৌম্য সরকার 2 ওয়ানডের জন্য ঘোষিত হলো 15 জনের স্কোয়াড। প্রথমবারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লিজেন্ডস টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ। খেলবেন মাহমুদুল্লাহ, আশরাফুলদের মতো কিংবদন্তি। ইতিবাচক ফলাফলের প্রত্যাশা। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে বাংলাদেশ প্রথমবার। গণমাধ্যম কর্মীদের সঙ্গে কেন বসলেন তামিম ইকবাল? কাঁধের ইনজুরিতে পিএসএল শেষ টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমনের। ফিরে আসছেন দেশে, অনিশ্চিত আসন্ন নিউজিল্যান্ড সিরিজে। পিএসএল এ উঠছে টাইগার পেসাররা, পেস রানারদের বোলিংয়ে কাঁপছে ব্যাটাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ওয়ানডের জন্য বাংলাদেশের 15 সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। নিজেদের প্রথম অ্যাসাইনমেন্টে কোনো পরীক্ষা নিরীক্ষার দিকে হাঁটেনি হাবিবুল বাশার সুমন বাহিনী। আনুষ্ঠানিকভাবে দায়িত্বে বিসিবির নির্বাচক প্যানেল। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে দল ঘোষণা করলেন হাবিবুল বাশার। তারাও ভরসা রাখলেন গাজী আশরাফ হোসেন লিপুর রেখে যাওয়া দলটার উপর। স্কোয়াডে নতুনত্ব না থাকলেও কিছুটা ভিন্নতা আছে কার্যক্রমে। দল ঘোষণার আগে পরে যেখানে লিপুর প্যানেলকে পাওয়া যেত না, সেখানে নতুন নির্বাচকরা ব্যাখ্যা দিলেন স্কোয়াড নিয়ে। সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজে অপরিবর্তিত স্কোয়াড। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ওয়ানডেতে অধিনায়ক মেহেদী হাসানের সঙ্গী পুরনো সতীর্থরা, সহ অধিনায়কও নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের সিরিজের 3 ওয়ানডেতে একই একাদশ নিয়ে খেলেছিল টিম বাংলাদেশ। সাইড বেঞ্চে থাকা সৌম্য, মাহিদুল, তানভীর, শরীফুলকে পর্যাপ্ত সুযোগ দেওয়ার পক্ষে। এমনকি অফ ফর্মে থাকা সাইফ হাসানকেও দেখতে চান সেরা ছন্দে। আমাদের ওপেনিংটা অনেকদিন ধরে আনসেটেলই, কারণ একটা যে কোনো ভালো টিমের দেখবেন যে ওপেনিংটা সবসময় সেটেল থাকে, মানে জানে একটা পার্টনারশিপ, ওপেনিং এর পার্টনারশিপের ব্যাপার থাকে। ওই পার্টনারশিপটা হঠাৎ কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো কিছু জায়গায় আছে যেখানে আমরা ডেফিনেটলি চিন্তা ভাবনা করছি, এখানে আমরা কাজ করব। বাট একটা কথা বারবার বলছি যে আমি কাজ করব বাই নট স্যাক্রিফাইসিং মানে বাংলাদেশের বেস্ট 11 বাদ দিয়ে। আমার কাছে টপ রেটিং সেটাই। দল গঠন নিয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মতামত শুনেছে নির্বাচক প্যানেল। 2027 বিশ্বকাপের পথ সহজ করতে র্যাঙ্কিংয়ের উন্নতিতে নজর, যে কারণে পিএসএল এ থাকা ক্রিকেটারদেরও রাখা হয়েছে স্কোয়াডে। বৈশ্বিক আসর বিবেচনায় আগামী 6 মাসের মাঝে পরীক্ষা নিরীক্ষা শেষ করতে চান বাশার। বিশ্বকাপের 4-5 মাস 6 মাস আগে বলছি, ম্যাক্সিমাম তার একটা ম্যাচ বেশি সময় নিতে পারি। বাট আমি চাইবো 6 মাসের মধ্যে আমাদের ওয়ার্ল্ড কাপ টিমটা সেটেল করে ফেলতে। পরের দিকে যেন আমাদের ইঞ্জুরি হলে আলাদা কথা, বাট আমাদের চিন্তা ভাবনা প্ল্যানিংটা সেটা এর মধ্যে ঠিক। নির্বাচক প্যানেল সোচ্চার সাকিব ইস্যুতেও যোগাযোগ হয়েছে টাইগারদের সাবেক অধিনায়কের সঙ্গেও। আমার সাথে 2-1 কথা হয়েছে। আমার মূল প্রথমে যখন আমি জিজ্ঞেস করেছিলাম, জিজ্ঞেস করলাম ইজি প্রিপেয়ার্ড, এখন কি করছে, মানে এই যে মানে যেহেতু ও যেখানে আছে ওখানে ক্রিকেটে রেগুলার হয় না, মানে আপনি রেগুলার হয় না, সবসময় ট্রেনিংয়ের পর্যাপ্ত সুযোগ কিন্তু সেখানে নেই। ফিটনেস করা যাবে, আর ক্রিকেটটা আসলে অত রেগুলার হয় না, যদিও ক্রিকেট খেলছে। তো আমি আসলে ওর সাথে এইসব বিষয় নিয়ে বেশি কথা বলেছি। ইনজুরিতে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর চলতি মৌসুমের যাত্রা শেষ হলো পারভেজ হোসেন ইমনের। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তার দল লাহোর কালান্দার্স। অনিশ্চিত আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে মাঠে ফিল্ডিংয়ের সময় আসিফ আলীর সঙ্গে ধাক্কা লাগে ইমনের। এমআরআই রিপোর্টের পর চোট কতটা গুরুতর তা বোঝা গেছে। কাঁধের লিগামেন্ট ছিঁড়ে গেছে এই ওপেনারের। তাতে যেতে হচ্ছে পুনর্বাসন প্রক্রিয়ার ভেতর। কয়েক সপ্তাহ লাগতে পারে সেরে উঠতে। তাতে কিউইদের বিপক্ষে 27 এপ্রিল শুরু হতে যাওয়া টি-20 সিরিজ থেকেও ছিটকে যাবার শঙ্কা ইমন। আজ রাতেই দেশে ফিরছেন এই ক্রিকেটার। লাহোর কালান্দার্স ঘোষণা দিয়েছে ইমনের বদলি হিসেবে অন্য ক্রিকেটার দলে ভেরাবে তারা। পিএসএল এর আরও খবর, টানা 3য় জয় তুলে নিল পেশোয়ার জালমি। করাচিতে লাহোর কালান্দার্সকে 76 রানে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বাবর আজমের দল। ম্যাচে 2 দলে খেলেছেন বাংলাদেশের 3 ক্রিকেটার, 3 জনই পেয়েছেন উইকেট। প্রতিপক্ষ বোলারদের কোনো সুযোগ দেননি পেশোয়ারের 2 ব্যাটার বাবর আজম ও কুশল মেন্ডিস। দ্বিতীয় উইকেটে যোগ করেন 109 রান। বাবর 43 রানে ফিরে যান। আগ্রাসী খেলা মেন্ডিস 48 বলে করেন 74 রান। ম্যাচের 19তম ওভারে 2 উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। শেষ পর্যন্ত 173 রান তোলে জালমি। জবাবে দ্বিতীয় ওভারেই ব্রেক থ্রু এনে দেন শরীফুল ইসলাম। টাইগার পেসার তুলে নেন মোহাম্মদ নাইমের উইকেট। ফখর জামান আবদুল্লাহ শফিকের দ্বিতীয় উইকেট জুটি দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করে। সেই জুটি ভাঙেন নাহিদ রানা। এরপর ব্রেসওয়েল ও সুফিয়ান মুকিমের স্পিন ভেলকিতে সুবিধা করতে পারেনি লাহোর কালান্দার্স।
3 ওভার বাকি থাকতেই 97 রানে অল আউট হয় বর্তমান চ্যাম্পিয়নরা। পেশোয়ার জালমির হয়ে নাহিদ 2টি ও শরীফুল নেন 1 উইকেট। টানা 3 হারে পয়েন্ট টেবিলে 6ষ্ঠ স্থানে নেমে গেছে মোস্তাফিজের দল। প্রথমবারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লিজেন্ডস টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। মিরপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়েছে বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট। মোহাম্মদ আশরাফুল, মাহমুদুল্লাহ রিয়াদের মতো ক্রিকেটাররা অংশ নেবেন বাংলাদেশের হয়ে। বিশ্বমঞ্চে ইতিবাচক ফলাফলের প্রত্যাশা সাবেকদের। আয়োজকরাও আশাবাদী সাবেকদের টুর্নামেন্টে দেশের নাম উজ্জ্বল করার, জানিয়েছেন দলের স্বত্বাধিকারী শানিয়ান তানিম। মাঠের সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদকে দেখেই বুকে জড়িয়ে ধরলেন তামিম ইকবাল। নতুন দায়িত্ব নিয়ে তামিম হয়েছেন বিসিবির সভাপতি। তবে মাঠের সতীর্থের প্রতি ভালোবাসার কমতি নেই খান সাহেবের। 2025 বিপিএলে দুজন খেলেছেন এক দলের হয়ে, জিতেছেন শিরোপা। এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লিজেন্ডসের সংবাদ সম্মেলনে এসে সাক্ষাৎ দুই কিংবদন্তির। সম্প্রতি সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লিজেন্ডস। ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকার মতো দলগুলো অংশ নিলেও সেখানে ছিল না বাংলাদেশের কোনো দল। সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে ভক্তদের। অবসর নেওয়া পছন্দের তারকাদের আবারও দেখা যাবে মাঠে। টুর্নামেন্টের বিস্তারিত জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ম্যানেজমেন্ট, যেখানে তুলে ধরা হয় তাদের ভাবনার কথা। তামিম ইকবাল, দ্য প্রেসিডেন্ট, ওরা আমাদের খেলার কথা ছিল। আই ডোন্ট নো দ্য সিচুয়েশন নাও যে কি হবে, বাট উই এক্সপেক্ট অল দ্য লেজেন্ডস টু কাম এন্ড প্লে ফর আস। আপনারা জানেন যে বাংলাদেশের যারা বড় বড় লেজেন্ডস আছে, উই উইল এক্সপেক্ট দ্যাট আমরা বোর্ড থেকে এবং গভর্নমেন্ট থেকে সবার থেকে সাপোর্ট পাবো, যে ইনশাল্লাহ সেটা যদি আমাদের পক্ষে সম্ভব হয় যে তারা সবাই একসাথে আবার মাঠ কাঁপাবে। আই এম শিওর তারাও ইকুয়ালি এক্সাইটেড টু গেট টু দ্য ফিল্ড টুগেদার। এই স্পোর্টস ম্যানেজমেন্টের থেকে আমার খালি এতটুকুই বলার যে আমরা আলহামদুলিল্লাহ সবসময় ক্রিকেটের সাথে ছিলাম, স্পোর্টসের সাথে ছিলাম এবং ইনশাল্লাহ সবসময় থাকবো। বাংলাদেশ দলের হয়ে খেলার কথা আছে সাবেক টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও মোহাম্মদ আশরাফুলের। বিশ্বমঞ্চে তারাও আশাবাদী দেশের নাম উজ্জ্বল করার। খেলাটা অবশ্যই খুবই প্রতিযোগিতামূলক, ক্রিকেটের কম্পিটিশনটা কতটুকু ইম্পর্টেন্ট, এবং আমরা ওটার জন্য প্রিপারেশন নিচ্ছি এবং উইল বি ইনশাআল্লাহ গোইং ফর দ্য চ্যাম্পিয়নশিপ এবং হোপফুলি ইনশাআল্লাহ উইল প্লে ওয়েল। ভালো একটা টিম নিয়ে যেন আমরা যেতে পারি, কারণ লাস্ট 2 বছর যদি আপনি যারা খেলাটা ফলো করেছেন, এবিডি উইলিয়ার্সের খেলা দিয়ে দেখেন যে ব্যাক টু ব্যাক 4 ম্যাচে 4টা 100 করেছেন। তো আমার মনে হয় যে আমাদের এখানে কম্পিটিশন করতে হলে আমাদেরও ভালো একটা প্রিপারেশন নিতে হবে। এবছর জুলাইয়ে শুরু হবে 7 দলের এই টুর্নামেন্ট। গেল 2 আসরের মতো এবারও খেলা হবে ইংল্যান্ডে। কাঁধের ইনজুরির কারণে পিএসএল থেকে ছিটকে গেলেন পারভেজ হোসেন ইমন।